তপসিয়ায় চাঁদার জুলুমের অভিযোগ, আর চাঁদার জুলুমে মারধর। প্রতিবাদ করলে স্ত্রী এবং ভাইকেও মারধর, ওই ব্যক্তির স্ত্রী এবং ভাইকে মারধর, যদিও পাল্টা অভিযোগও রয়েছে। দেখুন সেই ছবি, ৬,০০০ টাকা চাঁদা চেয়েছিল, ৬,০০০ টাকা চাঁদা চাওয়া হয় বলে অভিযোগ। মাথায় পায়ে গুরুতর আঘাত অমিত সরকারের। ৪,০০০ টাকা দিয়েছিলেন, আরও ৬,০০০ টাকা দাবি। তপসিয়া থানায় অভিযোগ দায়ের সরকার পরিবারের। কালকে হঠাৎ দেখি আমার ভাইকে এসে তর্ক বিতর্ক, না তোকে এক্ষুনি দিতে হবে। তো আমার ভাই বলে যে দুর্গাপুজো এখন দেরি আছে, আমরা পাড়ার ছেলে আছি, নিয়ে নিবি। তার মধ্যেই ২-৩ জন লোক ছেলে বলেছে না ৪,০০০ টাকা প্লাস আরও ৬,০০০ টাকা, ১০,০০০ টাকা তোমায় দিতে হবে। তো আমি বললাম কেন ১০,০০০ টাকা দিতে হবে? বলছে না তোমার ৬,০০০ টাকা আলাদা করে দিতে হবে। আমি বললাম তো বিলে ৪,০০০ টাকা আছে। বলছে না তোমাকে আলাদা করে দিতে হবে। এই কথোপকথনের মধ্যে হঠাৎ আমার পুরো টোটাল মফ। কতজন ছিল? প্রায় ১৫ জন। তাদের নাম আছে বাবু দে, রনি দে, বান্টি সরকার। আপনার ওয়াইফকেও কি মারধর করা হয়েছে? হ্যাঁ, আমার ওয়াইফকেও ওনাকে ফেলে মারা হয়েছে। পুলিশ কাল থেকে তো সেইভাবে করেনি, না এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। উনি 10 বছর 15 বছর ধরে সেক্রেটারি ছিল পাড়ার। উনি একা একা টাকা খেয়েছে, পুজোর টাকা। নিরীহ মানুষদেরকে মাটিতে ফেলে ফেলে মেরেছে, রাস্তায় বের করে ছেলে মেয়ে কাউকে বাদ দেয়নি, মেয়েদের গায়েও হাত তুলেছে। মানে ওনার একটা রাগ ছিল আগাগোড়াই আমাদের উপর, যে ওনাকে কেন সরানো হলো সেক্রেটারি পদ থেকে। তো এবারে তাই জন্য উনি ব্যানার লাগাতে দেবেন না ওনার বাড়ির সামনে, তাই জন্য ওরা মিথ্যে অভিযোগ দিচ্ছে চাঁদা নিয়ে। কিন্তু চাঁদার এখানে কোনো বিষয়ই না, আপনারা একটু আশেপাশে জিজ্ঞাসা করে নেবেন। তো উনি সব হট করে আমার এই বয়স্ক মানুষদের গায়ে হাত তুলেছেন, ধাক্কা ধাক্কি মেরেছেন, ওরা মারা শুরু করেছে, তারপরে ওরা হিটব্যাক করেছে। নাহলে তো কেউ কাউকে এমনি এমনি মারে না। আর এরকম আগাগোড়া দীর্ঘদিন ধরে মানুষদের ওপর অত্যাচার। আপনারা কাইন্ডলি একটু আশেপাশে মানুষদের থেকে একটু প্লিজ জেনে নেবেন অমিত সরকার কিরকম মানুষ।